দর্শক আমাদের সঙ্গে আছেন রানীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ রাকিবুল হাসান। চলুন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ভালো আছি। আমরা তো একটি বাগানে দাঁড়িয়ে আছি এবং অনেক কদবেল গাছ দেখতে পাচ্ছি। একটু আমার প্রশ্ন ছিল যে রানীনগর উপজেলায় কৃষির বিস্তারটা কেমন ভাবে বিস্তারিত হচ্ছে? নওগাঁ জেলাটি হচ্ছে বাংলাদেশের শস্য ভাণ্ডার। তো রানীনগর উপজেলাটিও ব্যতিক্রম নয়। এখানে কৃষি বিশেষ করে ধান, আলু, সরিষা, কিছু ভুট্টা, এই ফসলগুলো হয়ে থাকে মূলত। এবং এখানে একটু নিচু জমি হওয়ার কারণে বেশিরভাগ জমি এক ফসলি। তো জি, এই সব কিছু মিলেই আর কি রানীনগরের কৃষি। আশেপাশে অনেক পতিত জমি দেখতে পেলাম, যে জমিগুলোতে কোনো কিছু চাষাবাদ হচ্ছে না। তো পতিত জমিগুলোতে কোনো রকম চাষাবাদ করা বা বাগান করার পরামর্শ সরকার পক্ষ থেকে দেওয়া হচ্ছে কিনা? এই বিষয়টি নিয়ে আমরা তৎপর আছি। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। যেমনটি আমরা এর আগে কাজ করেছি এরকম যে রানীনগরের মূল কৃষিটা মূলত রক্তদহ বিলকে কেন্দ্র করে, এবং রক্তদহ বিল সহ এই নিচু এলাকাটিতে আসলে দীর্ঘদিন ধরে খননের অভাবে এই জমিগুলো এক ফসলি হিসেবে রয়ে গেছে। তো আমরা একটা বড় প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা চলছে, এটি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে। এটির মাধ্যমে রক্তদহ বিল খনন হবে এবং এর যে 22টি ইনলেট খাল আছে, 22টি ইনলেট খাল এবং একটি আউটলেট খাল, এগুলো ব্যাপকভাবে খনন করে এই এক ফসলি জমিগুলোকে 3 ফসলিতে পরিণত করার একটা পরিকল্পনা চলছে। উপজেলা কৃষি অফিস এবং আপনারা যৌথভাবে কি কৃষকদের কোনো রকম পরামর্শ দিচ্ছেন কিনা, যেহেতু আমরা দেখছি যে কদবেল এবং আরো কিছু রেয়ার ফলের চাষাবাদ এখানে হচ্ছে? রানীনগর উপজেলায় বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছেন যারা মূলধারার আবাদ থেকে বের হয়ে ব্যতিক্রমধর্মী কিছু করার চেষ্টা করছেন। যেমন আমরা যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, এই কদবেল বাগানটি তার প্রকৃষ্ট উদাহরণ। এর পাশাপাশি এখানে ড্রাগনের চাষ হচ্ছে, মালটার চাষ হচ্ছে, এছাড়া কিছু আমও এখানে উৎপাদন শুরু হয়েছে। তো আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ উপজেলা কৃষি অফিস থেকে, এছাড়া কৃষি লোনের জন্য আমরা কাজ করি। কৃষি ঋণ একটি কমিটি আছে উপজেলায়, তারা কাজ করে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ব্যাংক থেকে কৃষি ঋণের ব্যবস্থা আমরা করে দিই। এছাড়া সরকার যে প্রণোদনাগুলো দেয়, সেই প্রণোদনাগুলো তালিকা করা, বিতরণ করা এবং সেগুলো সঠিক কাজে লাগছে কিনা সেই বিষয়গুলো তদারকি করা হয়। আর এর পাশাপাশি পরামর্শ কৃষি অফিসের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তারা সার্বক্ষণিকভাবেই এই মাঠগুলো ভিজিট করে এবং পরামর্শ দিয়ে থাকে। এবং এছাড়াও কৃষকরা কৃষি অফিস বা উপজেলাতে সবসময়ই যেতে পারে যে কোনো পরামর্শের জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।